আচ্ছা ডুইট ভিডিও পাশাপাশি নিজের ভিডিও দিচ্ছেন একটা। এখন ওনার ফেসটা রিভিউ করব, এরপরে ইনকাম গুলো আমরা দেখব যে কি পরিমাণ টাকা ইনকাম করছেন, ভিডিও কিভাবে আপনি ভাইরাল করছেন, এক এক করে আমরা সবকিছু জানতে চাইবো। তো এখন পরিচয়টা দেন আপনার। যে আসসালামু আলাইকুম, আমি ফেনী থেকে আসছি। আসলে সাবিল ভাইয়ের একদম পাশাপাশি। তো আমি অনেক সময় ভাইয়ের অনেক ভিডিও দেখি, তো আস্তে আস্তে ভাইয়ের ভিডিওগুলো দেখতে দেখতে আমার একটু অভিজ্ঞতা হয়েছে বা আমিও ভিডিও বানাবো। তো আমি ভাইয়ের সাথে একদিন যোগাযোগ করছিলাম, যোগাযোগ করার পরে ভাই আমার ফেসটা দেখছে, দেখার পরে আমাকে ভাইয়া বলতেছে যে আমার ফেসটা দেখার পরে আমি অনেক কপিরাইট ভিডিও পোস্ট করে বসে আসছিলাম। পরে আমার ভাইয়া বলছে যে আপনি যদি অনলাইন জগতে কিছু একটা করতে চান তাহলে আপনি এই কপিরাইট ভিডিওগুলো সবগুলো ডিলিট করে আপনি কাজ করেন, ইনশাল্লাহ সফলতা পাবেন। তো আমি ভাইয়ের কথা মতে কপিরাইট ভিডিও সব ডিলিট করে ইনশাআল্লাহ দেখা গেছে আমি 1 মাসের ভিতরে সফলতা পাইছি। সাথে সাথে আমি ভাইয়ের সাথে দুইবার আসছেন। হ্যাঁ, দুইবার সেটআপ করার জন্য দুইবার আসছি। প্রথম আসছে বলছি যে এগুলো সব ক্লিয়ার করেন, সবগুলা ডিলিট করে ফেলাইছে। এরপরে পরামর্শ দিলাম যে ভাই কিভাবে কাজ করবেন ফেসবুক জগতে। 15 দিন পরে আবার আসছে। কেন আসছেন ভাই? অ্যাডসন দিচ্ছে, সেটআপ করে দিলাম, ভালো লাগলো নিজের কাছে। এরপরে আমি বাড়ি থেকে গেলাম, যাওয়ার পরে মানে আবার 1 সপ্তাহ না 2 সপ্তাহ পরে আবার আসছেন। বললাম যে ভাই কেন আসছেন? আবারও নাকি সেটআপ আসছে। হ্যাঁ, খালি সেটআপ আসতেছে, কাজ করতেছে। এখন আসেন এবার ভাই কিভাবে কাজ করতেছে সেগুলো আমরা এক এক করে দেখাচ্ছি। রাজু ভাই যে ফেজটা রয়েছে, এই ফেজের নাম হচ্ছে এমডি রাজু। ফেজের নাম হচ্ছে কি? এমডি রাজু। এখানে ফলোয়ার আছে 65,000, 1,000 বাইরে গেছে। 65 ছিল, এখানে 64। আচ্ছা আচ্ছা, যাও 65,000 ফলোয়ার এখানে দেখতে পারতেছেন। তো এখন আমরা যদি তার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, পেশাদার ড্যাশবোর্ড তিনি বাংলা করে রাখছেন। যদিও আমরা বাঙালি অনেক বড় শিক্ষিত হইলে মোবাইল ফোনে বাংলা হলে কিছু বুঝি না, এটাই হচ্ছে বাস্তব কথা। এখন ভাই বাংলা করে রাখছে, ভাই কিন্তু এই দিক দিয়ে আমার সাথে অনেক অভিজ্ঞ। তারপরে আমি দেখি খুঁজে খুঁজে বাইর করার চেষ্টা করবো কোন জায়গায় কি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিচ, যতবার দেখা হয়েছে। হ্যাঁ, যতবার দেখা হয়েছে এটা হচ্ছে রিচ। রিচ আছে হচ্ছে যে প্রায় 1.6 মিলিয়ন, নেই 1.6 মিলিয়ন, তার মানে প্রায় 16 লক্ষর মতো আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে 3 সেকেন্ডের ভিউ আসছে 77,000 না 77 লক্ষ 3 সেকেন্ডের ভিউ আসছে। এটা তো ভাই কোটি। জি কোটি, 1.6 এটা কোটি, এটা কোটি। ঠিক আছে, 1,60,00,000 রিচ আছে, এটা কোটি। ও দিয়ে কোটি, ল দিয়া লাখ, তার মানে 1,60,00,000 রিচই আছে তার পেজটা। আর এখানে লাখ ভিউ হয়েছে 77 লাখ, 77 লক্ষ ভিউ আসছে তার পেজের মধ্যে। এখন এখানে মোট ফলোয়ার আসছে লাস্ট 28 দিনে। আশ্চর্যের বিষয় হচ্ছে নতুন একটা পেজের মধ্যে লাস্ট 28 দিনের ভিতরে 18,000 মতো ফলোয়ার আসছে নাকি? জি রাইট, 18,600 ফলোয়ার আসছে তার। এখানে ইনকামটা কত আসছে আপনি কোন? 680 ইনকামটা 680। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে $674, $674 তিনি ইনকাম করছে শুধুমাত্র অ্যাডস অন রিলস থেকে। জি, এখানে দেখেন রিলসে বিজ্ঞাপন, শুধুমাত্র অ্যাডস অন রিলস থেকে ইনকাম হচ্ছে $674। এখন আমরা একদম মনিটাইজেশনের ভিতরে প্রবেশ করি, তিনি কোন ধরনের কাজ করেন সেগুলো আমরা এক এক করে দেখবো, আপনাদেরকে দেখাবো। দেখেন অ্যাডস অন রিলস, এটা হচ্ছে অ্যাডস অন রিলস। হ্যাঁ, মাঝখানের এই মনিটাইজেশন অপশন, এটা সোনার হরিণ। একটু আগে একজন ভাই আসছিল, পাইছে কিন্তু ইনকাম হয় নাই $1। খুব আশ্চর্য লাগছে, দেখছেন না? অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পাইছে, $1 ইনকাম করতে পারে নাই। তাহলে ওই লোকটা মনিটাইজেশন পাওয়ার দরকারটা কি? আমার কম, যে মানুষটা $1 ইনকাম করতে পারে নাই, কি দরকার? এটা কি লেগে ফেসবুকে দিল মনিটাইজেশনটা? তার তুলনায় আপনার কত গুণ ভালো, 680 গুণ ভালো। এই হয়তো আপনার গাইডলাইন মেনে চলে না, আমি তো আপনার গাইডলাইন মেনে চলছি, আপনার গাইডলাইন মতো বা ভিডিও পোস্ট করছি। যাও, উনি রাস্তাটা চিনে নাই, ঠিক আছে? জি, যে ইনকাম করার, ভিডিও ভাইরাল করার সঠিক যে গাইডলাইন, সঠিক যে নিয়ম, এগুলা সে মানে নেই। সে কি করছে জানেন? তার ফেসটা যখন আমি দেখতেছি, সবার অভিজ্ঞতা হবে বিষয়গুলো জানলে, তার ফেসের মধ্যে এআই ভিডিও, তার ফেজের মধ্যে ইন্টারন্যাশনাল ভিডিও, কথাটা বুঝেন, তার ফেজের মধ্যে রেসলিং ভিডিও, মানে যত রকমের ইস্যুওয়ালা ভিডিও আছে সবগুলো তার ফেজের মধ্যে। আমি চিন্তা করতেছি যে লোকটা মনিটাইজেশন কেমনে রইলো, কথাটা বুঝছেন? মনিটাইজেশনটা কিভাবে রইলো, মানে যে কোনো সময় তার মনিটাইজেশনও চলে যাবে। ওই যে ভিডিও যদি ভাইরাল হইতো তাহলে ফেসবুকে টান দিত, ভিডিও ভাইরাল হন না, ফেসবুকেও টান দেন না, মনিটাইজেশনও যান না, কথাটা বুঝছেন? এইভাবে রয়ে গেছে। তো এই কারণে তাকে এগুলো সবগুলো ডিলিট করাইলাম, সমস্যা আলা ভিডিওগুলো ডিলিট করাইলাম, পরামর্শ দিলাম যদি কথা মেনে যদি কাজ করে তাহলে দেখবেন যে 1 মাসের ভিতরে মোটামুটি, আর ভাই বেশি না ফারো, $100-200 ইনকাম হবে। এখন যে জায়গার মধ্যে রাজু ভাই ইনকাম করছে $680,
তাহলে $680 মোটামুটি কত 80,000 এরকম। ধরেন আলহামদুলিল্লাহ 80,000 টাকা ইনকাম করছে। এখন রাজু ভাই যদি পরামর্শ দেয় কাউকে, রাজু ভাই যদি ভিডিও বানায় যে ফেসবুক থেকে প্রত্যেকটা মাসে 80,000 টাকা কিভাবে ইনকাম করবেন, এটা কি মিথ্যা হবে? না, মিথ্যা হবে না। কেন মিথ্যা হবে না? এই ভাই সে টাকাটা ইনকাম করে দেখাইছে। জি রাজু ভাইয়ের আগে কাজ শুরু করছে হাবিবে অনলাইনে, ঠিক আছে? রাইট। বছরের পর বছর ভিডিও বানা যাচ্ছে। আরে টিকটকের ভিডিও রে, টিকটকের ভিডিও রে। কতদিন আমার ছোট ভাই, কিন্তু জি। ছোট ভাই কতদিন বলছি ভাই তুই টিকটকের ভিডিও বাদ দে, টিকটকের ভিডিও বাদ দে, টিকটকে প্রতিবন্ধীর মতো ভিডিও বাদ দে, আরেকজনের ভিডিওতে মুখ টুক লারা বাদ দে, তুই ফেসবুকে আয়, ইউটিউবে আয়, কাজ কর কাজ কর। শুনে না, কার কথা কে শুনে? কারণ টিকটকের ভিডিও তো সোজা। টিকটকে আরেকটা কথা বলছে, মুখ লাগছে বোবার মতো, ভিডিও হয়ে গেছে, মনে করছে ইনকাম হয় নাই। এখন কিন্তু আবার কথা শুনি অনেকদিন পর, ধরা খাওয়ার পরে, এই দিক সেদিক ঘুরার পরে যাই, এখন যাই লাইনে পড়ছে। লাইনে পড়ছে। এই লাইনেটা যদি আপনি যে সময় কাজ করছেন এই টাইমে যদি করতো, আজকে কি তার ইনকাম কি অর্ধেক হইতো না? অনেক উপরে চলে যেত। যে টাইমে আপনি আসছেন ওই টাইমে তুমি যদি যদি আমার লগে থেকে যদি কাজটা করতো, জি। অন্তত আরে ভাই 80,000 না হোক না 20,000 হইলেও ইনকাম হইতো না? অবশ্যই। 100% হইতো ভাই। একজন মানুষ কেন সফল হয় না জানেন? শুধুমাত্র সঠিক গাইডলাইন আর সঠিক রাস্তাটা পায় না। এই কারণে, এই কারণে সঠিক রাস্তাটা না পাওয়ার কারণে একজন মানুষ বেলাইনে চলে যায়, ইনকাম থেকে সে দূরে সরে যায়। দূরে সরে যায়। এই কারণে সঠিক লাইনটা মানতে হবে, সঠিক গাইডলাইনটা আমাদেরকে অবশ্যই মেনে কাজ করা লাগবে এই অনলাইন জগতে যদি সফল হতে চায়। আসেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তার যে ফেসটা আছে। এখন এখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে যে কি ব্যাপার, এই লোকগুলোর সাথে মাত্র না ছবি তুললাম এখানে, এগুলা কি আপনারা ফলো করে আলাইছে, জোর করে করে লাইছে? না, তো এরাই নিজেরাই করছে। নিজে করছে আইডিয়া দেখে। মানে এটি আই অন্তকে মানে অ্যাক্টিভ ফলোয়ার 15-20 জন লই লিছেন, অ্যাক্টিভ ফলোয়ার। এই যে এটা ছবিটা মাত্র না তুললাম, এই যে এখানে দাঁড়ায়, এরা দুই পাশে দাঁড়ায় আমার সাথে ছবিটা তুলছে। এই কথা ভাই আপনার আইডির নাম বলেন। হ্যাঁ, বাবা দিচ্ছি, আমি কেন ব্যাগও দিই নেই। দেখো দেন নাই দিদিয়েন। অনলাইন জগতে একজন হ্যাঁ, আরেকজনকে দিমু। সাপোর্ট করে কাজ করা লাগবে। বিশেষ করে আপনি যদি ভাই নতুনেরা আপনাকে সাপোর্ট করে বিদায়, তো আজকে আপনি রাজু ভাই, জি, আজকে জি। আপনি ভাইরাল, জি তা আপনি তাদেরকে কেন সাপোর্ট করবেন না? সবসময় আমি মানুষকে চেষ্টা করি ভাই, সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি একজন মানুষকে আমি সাপোর্ট করার জন্য। তো যারা আমার অনুসারী আছে, যারা আমাকে ফলো করে, আমি প্রত্যেককে বলি যে আপনি যতটুকু পারেন আপনি আপনার অবস্থান থেকে আপনি চেষ্টা করেন। আর দেখা যাচ্ছে সাইফুল ভাই যে ইউটিউব চ্যানেলটা আছে, মানুষকে বলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, অন্তত এই মানুষটা ফেসবুক সম্পর্কে কিছু হইলেও বুঝবে, ফেসবুকের গাইডলাইন সম্পর্কে, নিয়ম কারণ সম্পর্কে একজন মানুষ কিছুটা হলেও জ্ঞান পাবে যদি সাইফুল ভাইয়ের ইউটিউব চ্যানেল যদি কেউ যদি সাবস্ক্রাইব করে যদি রাখে। ঠিক আছে, Right. আসেন এবার উনি কোন জাতীয় ভিডিও বানাচ্ছেন, ভিডিওগুলো কি পরিমাণ ভাইরাল, একটু দেখি কোথা থেকে ইনকামটা বেশি আসলো। এটা আচ্ছা যাই হোক, এখন আমরা আরেকটা জিনিস দেখি। হ্যাঁ, এটা দেখলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম, এখানে এখানে কন্টেন্টের উপরে যাই, কন্টেন্টের উপরে আসলাম, এখানে এখানে অনেকগুলো কন্টেন্ট আছে, এদিকে যাই। এটা ছবি। এটা ছবি দিছেন? জি আচ্ছা, এটা ছবি দিয়েছেন, ছবিটা আমরা বাদ দিলাম। তো এখানে যা সবগুলা ভিডিওর উপর আমরা ক্লিক করলাম, তো এখানে মোটামুটি এখানে ভিউ আছে। সবচাইতে ভাইরাল ভিডিও কোনটা? আচ্ছা, সবচাইতে ভাইরাল ভিডিও দেখেনছে। আচ্ছা, এখানে তো দেখছি, এখানে না, এখানে না। ভাইরাল ভিডিও। হ্যাঁ, সবচাইতে ভাইরাল ভিডিওটা প্রফেশনাল ড্যাশবোর্ডে দেখা লাগবে, এখানে তো পাইছি। এইটা কেন এইখানে দেখি, এখানে দেখলে কি হবে, এখানে খুঁজে বের করি। কন্টেন্ট মনিটাইজেশনে আমরা এখানে যাই, এখানে দেখি, এখানে দেখলে একটা জিনিস ভালো হবে, নিচে যাও। বৃষ্টি প্রতিক্রিয়া আমরা দেখি, এর আগে ভাইরাল হয়েছিল নাকি? এখানে মোটামুটি ভাইরাল ভিডিওটা আপনি একটু দেখলে বললেন। হ্যাঁ, জি। আপনার যে ভাইরাল ভিডিওটা আছে আশা করতেছি এটা আমরা একটু দেখি, এটা একটু রিভিউ করি যে ভিডিওটা ভাইরাল হয়েছে। লাইভ টাইপ তো এখন মনে হয় ঘুরেই করতেছে নাকি? জি। অনেক ঘুরেই লাইভ টাইপ করতেছেন। না না, এটা? হ্যাঁ, এটাও হয়েছে, এটাও ভাইরাল। এটাও ভাইরাল ভিডিও। এটা ভাইরাল। এরপরে রিফাতের এটা কই? আরো নিচে এটাও ভাইরাল ভাইয়া। এটাও ভাইরাল, মিলিয়ন পারেছে। এটাও মিলিয়ন পার হয়েছে। ওরে পাওয়ার মিলিয়ন, অনেকগুলো তো ভিডিও আছে। আরো নিচে রিফাতে। দেখি রিফাতের ভিডিওটা কোথায়। রিফাতের ভিডিওটা না সবচেয়ে বেশি ভাইরাল কোনটা? রিফাতেরটা। সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে রিফাতেরটা। এই যে এটা। এটা রিফাতের যে ভিডিওটা আছে এটা একটু নিয়ে আসলাম এখানে। রিফাতের ভিডিও একটা ভিডিও, রিফাতের কয়টা? একটা ভিডিও। একটা ভিডিও। আর এই ভিডিওটার মধ্যে ভিউ আসছে কত? কোটি। কোটি। 1,10,00,000, 1,10,00,000 ভিউ আসছে, তার মানে প্রায় 11 মিলিয়ন। জি। 11 মিলিয়ন। গলা কথা বলতে বলতে গলা বই গেছে গা।
11 মিলিয়ন ভিউ আসছে। কত? 11 মিলিয়ন ভিউ আসছে। 1 কোটি প্রায় 10 লক্ষ ভিউ আসছে। এই 1 কোটি 10 লক্ষ ভিউ আসলে ভিডিওটা কি ভিডিও? সম্পূর্ণ ডুইট ভিডিও বানাইছেন আপনি। রিফাত হজে গেছে, আপনি রিফাতের হজের ভিডিওটাকে নিয়ে নিচে আপনি কথা বলছেন, দেখেন দেখেন ভাই রিফাত আজকে হজ করছে ভাই, জাতীয় কথা বলছেন। ভিডিওটার মধ্যে 1 কোটি 10 লক্ষ মানুষের ভিডিওটা আপনার দেখছে। এই ভিডিওটার মধ্যে লাইক আসছে, দেখেন ভিডিওটার মধ্যে লাইক আসছে, জাস্ট এটা আবার চলে গেল কোথায়, হ্যাঁ আসছে, ভিডিওটার মধ্যে লাইক আসছে 7,56,000 নাকি? 7,56,000। আচ্ছা যাক, 7,56,000 ভিডিওটার মধ্যে লাইক পড়ছে, দেখতে পাচ্ছেন। এখন এই একটা ভিডিও থেকে ইনকাম হয়েছে কত ডলার? 484। একটা ভিডিও থেকে ইনকাম হয়েছে 484 ডলার, শুধুমাত্র একটা ভিডিও থেকে। 484 ডলার কত হয় আবি? 60,000, 119 টাকা করে, প্রায় ধরেন 50-60,000 নাকি? 50 থেকে 60,000 টাকা ইনকাম হবে কয়টা ভিডিও থেকে? একটা ভিডিও থেকে। আর একটা ভিডিও ভাইরাল হলে কি একটা আইফোন কেনার টাকা হয় না? হয় না? অবশ্যই হয়। কিরে ভাই, একটা ভিডিওতে $500, তো আর একটা ভিডিওতে $500 তো একটা আইফোন এমনি কিনা যায়। অবশ্যই এটা তো অবাস্তবের কিছু নেই। অনেক লোকজন আছেন হতাশ হয়ে যাচ্ছেন, ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। আপনারা আশা করতেছেন যে প্রত্যেকটা ভিডিও কেন মিলিয়ন্সে যাইতেছে না? প্রত্যেকটা ভিডিও কোনোদিন মিলিয়ন্স ভিউ আসে না। প্রত্যেকটা ভিডিওতে কোনোদিন মিলিয়ন্স ভিউ আসবে না। ধরেন আপনি 1 মাসের ভিতরে 30 দিনের ভিতরে কেউ ভিডিওতে 60টা, কেউ 50টা দেয়। আমি মোটামুটি দেখা যাচ্ছে 30টা দিতে পারি না, 20 থেকে 25টা দিই। আমি কয়টা দিই? 20 থেকে 25টা। এখন আমার ফলোয়ার বেশি, আমি 2 দিনে একটা দিলেও সমস্যা নেই। কিন্তু নতুন অবস্থায় সবসময় বলে থাকি যে 2-3টা তো দেওয়া লাগবে, রিচ উঠা লাগবে, ফলোয়ার বাড়া লাগবে। যত বেশি দিবে তত বেশি রিচ উঠবে। ফলোয়ার বাইরে গেলে একসময় যাদের বড় বড় ফেস, এরা 2 দিন 3 দিনও একটা দেয়, ফলোয়ার থাকে, তখন এটা ডাউন হয় না, মোটামুটি বিউটি এগুলো আসে। তবে নতুন আর পুরাতন অবস্থার ভিতরে অনেকটা পার্থক্য আছে, কথাটা বুঝছেন? পুরান একজনের নতুনের মতো চিন্তা করলে, নতুন একজন পুরানের মতো চিন্তা করলে হবে না। তো এখন ধরেন রাজু ভাই ভিডিওতে ধরেন 30-40টা দিলাম, কয়টা হইব? 40টা, আরো বেশি, 50টা, 50টা ভিডিওতে মাসে, 1 মাসের ভিতরে 50টা ভিডিও। এই 50টা ভিডিও থেকে রাজু ভাই ভিডিও ভাইরাল হয় মাত্র 5টা। কয়টা হয়? 5টা, আরো বেশি হয় মাঝে মধ্যে, 6-7টা। বা সবগুলো কি ভাইরাল হয়েছে? না, সব ভাইরাল জীবনে সম্ভব এটা না, সম্ভব। ফেসবুকে যদি আপনারা যদি সবগুলো ভাইরাল করে দেয়, মিলিয়ন করে দেয়, আর আমি এটা কি লেগে আইছি? ঘোড়ার ঘাস কাটার লেগে আইছি? আমার ইনকামের দরকার নাই। অবশ্যই। ফেসবুক হলে আপনারগুলোই ভাইরাল করবে, আমি কি করছি? সেটাই। এই কারণে এভারেজে সবাই ভাইরাল করে। একটা লোকের সবগুলো ভাইরাল করে না, আরেকটা লোকের সবগুলো বসাইও দেয় না। ফেসবুক অ্যালগরিদম এমন একটা জিনিস, এখানে আপনি ভিডিও ছাড়তেছেন, হঠাৎ করে একটা ভাইরাল নাকি? হাবির এটা ভাইরাল হয়েছে, আমি কল্পনা তো করে নাই। আমি যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে ভাই কল্পনা তো করে নাই। একসাথে যে 8-9টা ভিডিও ভাইরাল হয়ে গেছে, মানে মন খারাপ, হাবির মন দিল খারাপ, বসে রয়েছে, ভিডিও ভাইরাল নেই। হঠাৎ করে ভাইরাল হওয়া শুরু হয়েছে একসাথে কয়টা, কতগুলো ভিডিও ভাইরাল হয়ে গেছে দেখেন। এই কারণে সবগুলো ভিডিও কোনোদিন ভাইরাল হয় না। মোটামুটি 1 মাসের ভিতরে 5-6টা ভিডিও ভাইরাল হলে যথেষ্ট। যে পরিমাণ একটা ভিডিও ভাইরাল হয়েছে, এরকম যদি আপনার যদি বেশি লাগে না, 2টা ভিডিও ভাইরাল হলে তার কিছু লাগে না, খালি 2টা ভিডিও ভাইরাল হলে যথেষ্ট, $1,000 হয়ে যায়। তাহলে ফেসবুক থেকে যদি একজন মানুষে 1 লাখ টাকার মতো ইনকাম করে, আর অন্য কোনো চাকরি বাকরি দুবাই ইটালি যাওয়া লাগে না। তবে সেক্ষেত্রে কি কাজ শুরু করছেন হয়ে যাবো? অসম্ভব। পরিশ্রম, ধৈর্য, আর যা করতেছেন তো 2-3 বছর, 2 বছরের মতো আছেন তো। জি। আজকে কালকে কি টাকা ইনকাম হয়ে গেছে? না। এই ফলাফলটা কি আজকে কালকের? যে অনেকেই মনে করতেছেন যে 1 মাসের ভিতরে ফেসবুকের কাফা করে দিবেন, এটা ধৈর্যের ব্যাপার। হ্যাঁ, এটা ধৈর্যের ব্যাপার, রেগুলারিটি মেইনটেইন এর ব্যাপার, পরিশ্রমের ব্যাপার। এগুলা করলেই তারপরে সফলতা আসবে। যে আমি কইরা ফালাইলাম হয়ে গেল, সফলতা এত সোজা না। সফলতা একটু কষ্ট আছে, পরিশ্রম করা লাগবে, তবে সফলতা আসবে, এটা নিশ্চিত। কিন্তু যদি কেউ পরিশ্রম করে, আমি একটা কথা বলি, পরিশ্রম কোনোদিন বেইমানি করে না। পরিশ্রম বেইমানি করে না। দেখেন আজকে আমরা রিভিউ করতেছি রাজু ভাইটা, আর একটা ভিডিওতে কয়েকদিন আগে বলছি যে রাজু ভাইয়ের ইনকামটা আজকে সরাসরি দেখাচ্ছি। একটা ভিডিওর মধ্যে $484 মতো ইনকাম করছে, সম্পূর্ণ ডুইট ভিডিও ভাই। ডুইট ভিডিও নিয়ম মেনে কাজ করতেছে। মনিটাইজেশন কি চলে গেছে আপনার? না, ইনশাআল্লাহ আছে। ইনশাআল্লাহ আছে, কোনো সমস্যা হয় নাই। 100% গাইডলাইন মানতেছে। সপ্তাহে 1-2টা লাইভ করে, সপ্তাহের ভিতরে অরিজিনাল ভিডিও দেয় 1-2টা। যেভাবে আমি ভিডিওতে বলছি, সপ্তাহের ভিতর আপনি একটা ফিক্সার দেন, সপ্তাহের ভিতরে একটা পোস্ট করেন, সপ্তাহের ভিতরে একটা লং ভিডিও দেন, সপ্তাহের ভিতরে আপনি অরিজিনাল একটা ভিডিও দেন, এরপরে ডুইট করেন।
এই ফেজটা কোনোদিনও সমস্যা হবে না যারা এইভাবে কাজ করে। আর যারা শুধুমাত্র লোভের পিছিয়ে পড়ে থাকে, শুধু মানে ভাইরাল বা টাকা ইনকাম, ওদের একটু সমস্যা হয়ে যায় বেশি লোভের কারণে। নিয়ম কারণ মেনে আস্তে ধীরে কাজ করে গেলে সব মানুষই সফল হয়। তো এখানে দেখতে পাচ্ছেন রাজু ভাইয়ের ভিডিওগুলা একটু দেখেন, দেখাই এখন আমরা। এই ভিডিওটার মধ্যে ভিউ আসছে কত? 1.4 মিলিয়ন। আপনার এখান থেকে যাওয়ার পরে হয়েছে গত সপ্তাহে দুইটা, গত সপ্তাহে 2টা ভাইরাল হয়ে গেছে। কে আমার চা অবস্থা আনাতে এত টালা দিবেন এত টেহা দিকে ইভেন আপনি খালি মিলিয়ন মিলিয়ন খালি ভিউ হয়েছে। এটা ভাইরাল হয়েছে 1.4 মিলিয়ন। হ্যাঁ মিউজিক দিলে তো বরবাদ, মিউজিক দেওয়া যাবে না, মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত কোনো মিউজিক ইউজ করা যাবে না। তো মোটামুটি দেখেন এটা হচ্ছে 11 মিলিয়ন ভিডিও। তো দেখেন রাজু ভাই কিন্তু আসলে ডুইট ভিডিও বানাচ্ছে, এটাও ডুইট ভিডিও, এটাও ডুইট ভিডিও। তো যাক একটা কল আসছে, আমরা এটা কাটে দিলাম। এটা হচ্ছে ডুইট ভিডিও। হ্যাঁ এগুলা কি ডুইট ভিডিও না সবগুলা? জি। এই যে এগুলা সবগুলো ডুইট ভিডিও না, এগুলো একটা নিজের ভিডিও দিবেন ভালো রাখার জন্য, এটা ভাইরাল হওয়ার জন্য না। নিজের ভিডিওটা কেন দিবেন? ফেসটা ভালো থাকার জন্য, ফেসটা ভাইরাল হওয়ার জন্য না। সবসময় বলি এই কথা, এটা সম্পূর্ণ ভালো থাকবে, এটা সম্পূর্ণ ভালো থাকবে যদি একটা রিয়েল ভিডিও দেন। এখানে দেখতে পাচ্ছেন, আমরা এটা কলটা কাটে দিই, একটু পরে কথা বলি। না তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছে। মাঝে মধ্যে ফেস ভালো রাখার জন্য, ফেস ভালো রাখার জন্য তিনি কিন্তু অরিজিনাল ভিডিও দিচ্ছে। এই ভিডিওটা দিয়ে না ভাই কাটিলেন, এটা আমার নিজের বানানো। আচ্ছা আচ্ছা আপনি বানাইছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যদি নিজে বানান কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অরিজিনাল ঠিক আছে। কিন্তু এটা আমি তো ভয় পাই গেছিলাম, মানে অরিজিনাল ভিডিওর উপরে আপনি নিজেরে বসাই দিচ্ছেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, একটু নিয়ম মেনে কাজ করেন ভাই, টিকে থাকেন। টিকে থাকলে তো ইনকাম আছে, প্রমাণ তো পাইছেন, টিকে থাকা লাগবে। তো ফুফাতো ভাই গেছিল, হেলিলো বানাইছিলাম। আচ্ছা যাই হোক, ডুইট বানান কোনো সমস্যা নাই, ডুইটে তো ইনকাম বেশি। রিয়েল ভিডিও বানায় কয়দিন ইনকাম করতেন এত ডলার? ডুইট ভিডিও বানায় এত ডলার ইনকাম করা সম্ভব হইতো? কোনোদিনও সম্ভব হইতো না। আজকে ডুইট ভিডিও বানাইছেন বিদায় আপনার ভিডিও 11 মিলিয়নে গেছে। 11 মিলিয়নে যদি আপনার অরিজিনাল ভিডিও একটা ভিউ আনতে লাগে না, কয় বছর লাগবে? পারবেন এই জীবনে 11 মিলিয়ন আনতে? রিয়েল ভিডিও বানাই সম্ভব হইতো? সম্ভব না। একমাত্র ডুইট ভিডিওর কারণে 11 মিলিয়ন ভিউটা আসছে এখানে। তো দেখতে পাচ্ছেন রাজু ভাই ডুইট ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, মাঝে মধ্যে ফেসটা ঠিক রাখার জন্য অরিজিনাল ভিডিও দেওয়া লাগে, তিনি সেটাই দিতেছেন। এটাকে যাই হোক, ওনার অত বাড়ি থেকে কল আসতেছে, তো আমরা ভিডিওটা এখানে শেষ করে ফেলবো। এখন যারা কাজ করতেছে অনলাইনে, যারা ডুইট ভিডিও নিয়ে কাজ করবে, আপনার তো আজকে প্রায় 2 বছর একটা অভিজ্ঞতা আছে, ইনকাম করতেছেন। আপনার অভিজ্ঞতাটা সবার উদ্দেশ্যে একটু আপনি শেয়ার করেন। জি আলহামদুলিল্লাহ, আমার অভিজ্ঞতা হলো সর্বপ্রথম আমি ভাইয়ের গাইডলাইন গুলো মেনে চলি। ভাই যেভাবে বলছে ডুইট ভিডিওর ভিতরে আপনি 50-50 অবশ্যই থাকতে হবে। আর যে ভাইয়া বলছে টাইমটা ম্যানেজ করে চলতে হবে, কিভাবে বা কোন টাইমের ভিতরে ভিডিও পোস্ট করতে হবে। তো এটাই আমার টাইম, এটাই। আর ডুইট ভিডিও বানানোর সময় অনেক সতর্ক থাকবেন, যাতে কোনো লোগো যাতে না থাকে বা কোনো ভিডিও সেন্সিটিভ ভিডিও যাতে না থাকে। দেখা গেছে অনেক সেন্সিটিভ ভিডিওর কারণে, যেমন হাবিব ভাই, আমার আরো একটা বন্ধু ছিল, এরা অনেক পেজ হারাইতে হয়েছে। তো আমি যেভাবে ভিডিওগুলো বানাচ্ছি, এগুলা ভাইয়া দেখে অনেক খুশি হয়েছে। বা এই ধরনের ভিডিও যদি আপনারা বানান, ইনশাল্লাহ তাহলে আপনারা ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা পাবেন। অবশ্যই সফলতা পাবেন, মনিটাইজেশন পাবেন, ইনকাম করতে পারবেন। ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করা লাগবে। বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা ডুইট ভিডিও বানাচ্ছেন, অবশ্যই গাইডলাইন আপনাদের জানা থাকা লাগবে। গাইডলাইন জানা না থাকলে ডুইট ভিডিও সমস্যা আসবে, কারণ সেন্সিটিভ কন্টেন্ট ব্যবহার করে দিবেন, ইস্যুওয়ালা একটা ভিডিও আনি ডুইট করে দিবেন, সমস্যা। তো এগুলো আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। গাইডলাইন সম্পর্কে মোটামুটি ধারণা থাকা লাগবে সবাই। তো যাই হোক, আজকে আমরা এখান থেকে বিদায় নিব। অনেকক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছে রাজুয়ের ফেসটা রিভিউ করলাম। তো সবাই তার যে ফেসটা রয়েছে এমডি রাজু, এটা ফলো করে দিবেন, তার ভাইরাল ভিডিওগুলো দেখে আসবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সর্বশেষ ভিডিওটা শেষ করার আগে ডলারটা আরেকবার দেখাইতেছি, যাতে একটু মনের ভিতরে একটু জোর আসে। দেখা দিছি ডলার, দেখতে পাচ্ছেন ডলার দেখে কাজ করেন, মোটামুটি ইনকাম আছে। ফেসবুকে কিছু একটা আছে, রাশেদ কি কয়, ফেসবুকের মধ্যে কিছু একটা আছে, কাজ করেন ফেসবুকের মধ্যে। এটা আমি এদের বললেও ভুল করছি, আমি বলছিলাম প্রথমে আর কি, যে রাশেদ আয় ফেসবুকের মধ্যে কিছু একটা আছে। এখন এতে এই ডায়লগটারে বিশাল আগল ধারণ করে ফেলাইছে, কিছু একটা আছে। তো অবশ্যই ফেসবুকে কিছু একটা আছে, কাজ করেন, লেগে থাকেন, সফলতা আসবে ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।